হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওতে 1988 এর একটা বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলবো, যেটার নাম হচ্ছে ছোট বউ। আশা করি তোমরা অনেকেই এই সিনেমাটা দেখেছো। হয়তো এই জেনারেশনের ছেলেমেয়েরা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে না, কিন্তু আমি বলবো যে স্টিল তোমরা একবার এই সিনেমাটা দেখতে বসো। অঞ্জন বাবুর সিনেমাগুলোর মধ্যে একটা আলাদা ফিল ছিল, যে তিনি একটা ফ্যামিলির মধ্যে যে বিভিন্ন টানাপোড়েন, যে ভুল বোঝাবুঝি, যে সমস্যাগুলো থাকে, ডে টু ডে লাইফের যে স্ট্রাগলগুলো থাকে, ফ্যামিলি পলিটিক্স থাকে কিছু, সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে তিনি তুলে ধরতেন। তো এই ছোটো বউ সিনেমাটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। ছোটোবেলায় যখন বাড়িতে প্রথম টিভি আসে তখন এই বাংলা সিনেমাগুলো খুব দিত, এবং বারবার দিত আর কি। তো এই সিনেমাগুলো দেখতাম। এখনও মাঝে মাঝে সময় পেলে আমি দেখি। আমার প্রত্যেকটা ভিডিওতেই যখন আমি মুভি রিভিজিট করি বলি যে আমি কিন্তু পুরোনো দিনের সিনেমা দেখতে সত্যিই খুব ভালোবাসি। তো ছোটো বউ সিনেমাটা আরও একবার দেখলাম। তো ডিরেক্টর বাই অঞ্জন চৌধুরী, এবং এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। বড় ভাইয়ের রোলে দেখতে পাচ্ছি রঞ্জিত মল্লিক, তারপরে সুমন্ত বাবু আছে, মেজো ভাই, এবং সবথেকে ছোটো ভাই হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। তাদের একটা বোন আছে রত্না ঘোষাল, যে ক্যারেক্টারটা প্লে করেছিল। রঞ্জিত মল্লিকের ওয়াইফ সন্ধ্যা রায়, এবং তাদের ছোট ছেলে মাস্টার বিট্টু মানে সোহমদা ছিল। মেজো ভাইয়ের বউ ছিল সংঘমিত্রাদি। এদিকে প্রসেনজিতের অপোজিটে আমরা দেখতে পেয়েছিলাম দেবিকা মুখোপাধ্যায়কে, যিনি কিনা মেইন প্রোটাগনিস্ট। মানে এই যে ছোটো বউ, ছোটো ভাই হচ্ছে সব থেকে ছোটো এই ফ্যামিলির হচ্ছে প্রসেনজিৎ, তার ওয়াইফ হচ্ছে দেবিকা মুখোপাধ্যায়। তার ওপরই মানে নামকরণটা করা হয়েছে সিনেমাটার। এছাড়া কালী বন্দ্যোপাধ্যায় বাবার চরিত্রে, মায়ের চরিত্রে দেবিকা গোস্বামী, সরি মীনাক্ষী গোস্বামী, দেবিকা গোস্বামী বলছি, এবং আরও ছোটোখাটো চরিত্রে নিমু ভৌমিক ছিল। তো মানে তাদের একটা টিম ছিল। এই টিমটা ঘুরে ফিরে অনেকগুলো সিনেমাতে আমরা দেখতে পেয়েছি। জাস্ট সম্পর্কগুলো কখনো কখনো চেঞ্জ হয়ে যেত আর কি, বা এই হিরোইন বা হিরো কখনো কখনো কাস্টিংয়ে টুকটাক চেঞ্জেস করা হতো, কিন্তু একটা মেইন কোর টিম ছিল। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, একদম ফার্স্ট সিনে আমরা দেখতে পারি বাড়ির বড় বউ সন্ধ্যা রায় সেটা দামি কাপ ভেঙে ফেলে, এবং সেখান থেকে শাশুড়ি, তারপরে তাদের যে মেজো বৌমা, তাদের টর্চার শুরু হয়। এবং আমাদেরকে দেখানো হয় যে এই বড় বউয়ের কী পরিস্থিতি ফ্যামিলিতে। উঠতে বসতে, যেহেতু রঞ্জিত মল্লিকের সেরকম ইনকাম ছিল না, সে কারণে উঠতে বসতে এই বড় বউকে গায়ে গতরে খেটে সেটা পুষিয়ে দিতে হতো। কালী বন্দ্যোপাধ্যায় অন্ধ বাবার চরিত্রে অসাধারণ। কিছু কিছু সিন আছে, বিস্কিটের সিন আছে, মাছ খাওয়ার সিন আছে, সিগারেটের কিছু সিন আছে। কালী বন্দ্যোপাধ্যায় যে টোন কেটে কেটে কিছু কথা বলতো, অসাধারণ অসাধারণ এক কথায়। এই লোকটাকে একটা সেলিউট জানাই। মানে এই ধরনের চরিত্র তিনি জাস্ট ফাটিয়ে দিতেন, তার সামনে কেউ দাঁড়াতে পারতো না। প্রসেনজিতের সেরকম কিছু করার ছিল না এই সিনেমাতে, কিন্তু স্টিল যখন মানে কি বলবো, ছোটো বউয়ের এন্ট্রি হয়, তারপর থেকে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা মানে ব্যালেন্স করে চলছিল। কারণ যেহেতু সিনেমার নাম ছোটো বউ, ছোটো বউকে প্রায়োরিটি দিতে হবে, সে কিন্তু ওভার দ্য টপ গিয়ে সেরকম কিছু করেনি। কিন্তু সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কিন্তু তিনি যথেষ্ট ভালো করেছেন। তো এই ছোটো বউয়ের তারপর ফ্যামিলিতে এন্ট্রি হয়, এবং এই ছোটো বউ ফ্যামিলিতে এন্ট্রি নেওয়ার পর কী করে বাড়ির যারা পলিটিশিয়ান, সোকল্ড বড় বড় মাথা, যারা এই ধরনের বিদঘুরে বিদঘুরে প্ল্যান করতো, শাশুড়ি হোক, মেজো বৌমা হোক, সেই ছোটো বোন রত্না ঘোষাল হোক, নিউ ভৌমিক হোক, তাদের সাথে কী করে কোমর বেঁধে লড়াই করতে শুরু করে, মানে দারুণভাবে আমাদেরকে দেখানো হয়েছে। এবং শেষের দিকটা প্রচণ্ড ইমোশনাল। মানে যারা দেখেছো তারা জানো যে এই শাশুড়ির বুকে পেসমেকার বসাতে হবে, টাকা পয়সা নেই, এই ব্যাপারটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। যে যাকে তুমি সবথেকে বেশি নেগলেক্ট করছো, বকা দিচ্ছ, সেই তোমার পাশে এসে দাঁড়াচ্ছে। তো আসলে দিকটা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তো অসাধারণ একটা সিনেমা, অসাধারণ একটা সৃষ্টি আমি বলবো অঞ্জন চৌধুরীর। এবং প্রত্যেকে যা অভিনয় করেছে না, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়কে কী বলবো, মানে তাদের রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যার কেমিস্ট্রিটাই আলাদা ছিল। এবং মাস্টার বিট্টু সোহম, একটু হরলিক্স দাও চেটে চেটে খাবো, মানে সেই ছোটোবেলার ক্যারেক্টারে না সোহমদার এমন কিছু কিছু সিনেমা আছে, গুরু দক্ষিণা, আরও এরকম মানে সবগুলো আমি নাম নিতে পারছি না এই মুহূর্তে, মনেও পড়ছে না সবগুলো। কিন্তু ছোটো চরিত্রে মাস্টার বিট্টু সোহমদা যতগুলো কাজ করেছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তবে মেইন নজর কাড়া পারফরমেন্স এখানে দিয়েছে দেবিকা। তিনি হয়তো সেই অর্থে সেরকম অভিনেত্রী, হিরোইন উঠতে পারেনি, কিন্তু এখানে কিন্তু অভিনেত্রী হিসেবে অ্যাক্টিংটা যে করেছেন, একদম কোমর বেঁধে লাগতে হয়। দজ্জাল শাশুড়ির বিরুদ্ধে, তারপরে তোমার ওই মেজো মামা যে ছিল আর কি, সঙ্গমিত্রা, তাদের বিরুদ্ধে যেভাবে সে কোমর বেঁধে লেগেছিল, তার অ্যাটিচিউডটা আমার অসাধারণ লেগেছিল।
তো অদ্ভুত একটা সিনেমা। তোমরা যদি ছোটো বউ না দেখে থাকো তাহলে আমি বলবো যে খুব ভালো, মানে ফ্যামিলি অডিয়েন্সের জন্যই বানানো একটা সিনেমা ছিল। এবং আশা করি তোমরা অনেকেই দেখেছো। যদি কেউ না দেখে থাকো এই সিনেমাটা দেখো। মানে ফার্স্ট সিনে কাপ ভাঙার সিন থেকে যেভাবে সিনেমাটা শুরু হলো না, দেখে মনে হবে যেন সিনেমাটা অনেকক্ষণ থেকে তুমি দেখছো। এমনভাবে সিনেমাটা শুরু হয় যে একদম ফার্স্ট সিন থেকে তুমি গল্পে ঢুকে যাচ্ছ, সিচুয়েশন বুঝতে পারছো যে এই বাড়ির সিচুয়েশনটা কী। এখানে রঞ্জিত মল্লিকের হাত পা বাঁধা, সে যেহেতু ইনকাম করে না, কালী বন্দ্যোপাধ্যায় সেম অন্ধ, তারও ইনকাম নেই। তো প্রচুর। এবং মীনাক্ষী গোস্বামী দজ্জাল শাশুড়ির চরিত্রে এখানে যা করেছে না, তার বডি ল্যাঙ্গুয়েজ, চোখ ফোক দেখলেই পুরো মাথা ঘুরে যায় আর কি। তো প্লিজ 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 এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে এবং অফিসিয়াল চ্যানেলেই অ্যাঞ্জেল যেটা আছে সেখানেই অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। দেখে তারপর কমেন্ট সেকশন জানাও তোমাদের কার কেমন লাগলো। পুরোনো দিনের সিনেমাগুলো মাঝে মাঝে দেখতে হবে, ঠিক আছে? দেখতে হবে, অনেক কিছু শেখার জিনিস আছে, মেকিংয়েরও অনেক ব্যাপার আছে, অভিনয়ের তো শেখার জায়গা আছেই আছে। কারণ সেই সময় যে অভিনেতা কাজ করতেন তারা এক একজন ইনস্টিটিউটের মতন আমাদের আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবে না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।